আমি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সাব্বির, এমএসসি ডুয়েট। তো আমি আজকে জামালপুরের একটা চারতলা প্রজেক্ট দেখার জন্য আসছি। চারতলা প্রজেক্টে এটা আমাদের পাইল ফাউন্ডেশন হবে। তার মধ্যে যে কাজটা করব আমরা মূলত আহ, প্রধানত আজকে আমাদের পাইল ক্যাপ বাঁধা হয়েছে। কিছু ভুল ত্রুটি আছে এখানে, এই ভুল ত্রুটিগুলাই তুলে ধরবো। যে ভুল ত্রুটিগুলা সব সময় হয়, আমরা যে মিস্ত্রিরা যে কাজগুলা করি, যে ভুলগুলা সবসময় করে থাকি, এটা নিয়ে আজকে আপনাদের একটু আলোচনা করে দেখাবো। এদিকে আমরা একটু লক্ষ্য করি। এই যে আমরা এখানে দেখেন এই যে পাইল ক্যাপটা করছি, এটা হতে পারে অধিকাংশ মিস্ত্রিরা এইভাবেই কাজ করে থাকে আমি জানি। এই যে এখানে দেখেন আমাদের যে পাইল ক্যাপটা তৈরি করার জন্য পাইলের যে রড গুলা আছে তারা এটা একেবারে বাঁকা করে দিছে এবং একই সাইডে দিছে। আমি আসলে আহ মিস্ত্রি সাহেবকে বলে গেছিলাম যে এটা আমার ব্যান্ড হবে উপরে আইসা, নিচের জালি বাইধা উপরের জালি বাদ দেন, তা না হলে এটা ব্যান্ড করা যাবে না। তিনি একেবারে ব্যান্ড করে দিয়েছেন, এটা আসলে ব্যান্ড হবে না, এটা উপরে এসে শুধু এইদিকে একটু হেলে যাবে, অথবা এখান থেকে 6 ইঞ্চ আপনি এখানে ব্যান্ড করে নেওয়া উচিত ছিল। বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাকে বলছিলাম যে এটা শুধু 1 ফিট এদিক সেদিক হবে। 1 ফিট বলতে এটা এদিকে দাঁড়াবে, দাঁড়ানোর পর এটা এইদিকে হেলে যাবে, কিন্তু এটা স্টেডি থাকবে। এটা একটা বিশাল একটা বড় ভুল, যে ভুলটার একেবারে কি বলবো অস্থির একটা ভুল করে ফেলছেন। আগে আমাকে ফোন দেন নাই। দেখেন এখানে আমরা দিছি, এখানেও দেখেন ওই একই কাজ হয়েছে। যেমন আমাদের এই যে পাইলের যে 6টা রড আছে, যে কাট অফ লেভেল যেটা আমরা বলি, এইটা রড গুলা স্ট্রেট থাকার কথা ছিল, এটা স্ট্রেট থাকে, কিন্তু অধিকাংশ জায়গায় মিস্ত্রিরা আমি দেখতাম যে এই ধরনের কাজ করে। তারা কি করে নিচের জালির সঙ্গে সম্পর্ক তৈরি করে দেয়, স্ট্রাকচার জুড়ে দেয়। আমার এই জালির সঙ্গে কিন্তু পাইলের কোনো সম্পর্কই থাকলো না, তাহলে এই জালিটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। উপরের যে জালিটা আছে এটার সঙ্গে কোনো সম্পর্ক থাকলো নাই, তার মানে ওটা নিচেই শেষ হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করছেন, যে যেগুলা উপরের জালি না পাচ্ছেন ওগুলা তো প্রবলেম সহজে সলভ করা যাবে, কিন্তু এটা তো এখন আবার নতুন করে উঠায় আবার এটা ব্যান্ড সোজা করতে হবে। আচ্ছা, আর বাকিগুলা একটু দেখি। ঠিক এই যে এখানেও দেখেন ওই একই ভাবে আমাদের যে পাইলের ইটা আছে সবগুলাই দেখেন একই পাশে দেওয়া। তার মানে এই লুটটা আমার চারপাশে পাইল যে লুটটা নিবে, এই লুটটা আর আমার বাহিরের সাইডে যাচ্ছে না, সম্পূর্ণ লুট আসতেছে কলামের মধ্যে। তার মানে ওই দিকের চাপটা সব এখানে পড়তেছে। দেখেন সবগুলা রড, 6টা রডই চেপে আসছে কোথায়, কলামের দিকে। আমি আর এটা যদিও এটা এখন ঠিক করা যাবে, আমি মিস্ত্রি সাহেবকে বলবো যে এটা আপনার খুলে দিয়ে এটা আবার খুলে আপনাকে সোজা করে দিতে হবে, তা না হলে এটা চারপাশে ছড়াবে না, শুধু এদিকেই আসবে। পাইলের লোডটাও এখন এদিকেই পাঞ্চ করবে। বুঝতে পারছেন? ওই পাইলের লোডটা এদিকে পাঞ্চ করবে, পরে কলাম দেখবেন ঠাস করে নিচের দিকে বসে যাব, বসে গেলেই একেবারে ক্র্যাক হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হইলো আরেকটা সমস্যা। আচ্ছা, একটু এই পাশে আসি। ঠিক ভাই, এখানে আহ ওগুলা যেমন তেমন, এখানে যে বড় ভুলটা, এটা আমি আপনার ভিডিও বা ফটোতে দেখলাম। এইটা আপনার এই চারটা বা এই চার পাশের যে 4 কর্নারের চারটা, এটা যদি আপনি এদিকে ছড়াইতেন তবু আমি বুঝতাম যে ঠিক আছে, কিন্তু এটা আসলে স্ট্রেট হয়ে এই যে আমাদের 1 ফিট যে আছে, 1 ফিটের মধ্যে সোজা আসবে, সোজা এসে একটু সরে যাবে, শুধু এটা শুধু একটু বাঁক হবে যেন উপরের লেয়ারের জালির সঙ্গে লেগে যায়, যেন আমি একটা বাঁধতে পারি। এই হইলো একটা কন্ডিশন। এইটা একেবারে পুরো দমে একটা ভুল। আর একটা ভুল আমি দেখাচ্ছি। এই যে এই সাইডটা একটু দেখবো। এখানে আমাদের যে এই যে পাইলের যে ইয়াটা আছে, এটার সঙ্গে যে ব্লক গুলো আমরা ইউজ করছি, এই ব্লকটা যেন কোনো মতেই এটা নিচে নামলেও যেন এটার সঙ্গে লেগে না যায়। এখান থেকে মিনিমাম 2 ইঞ্চ উপরে থাকতে হবে, তাহলে আমাদের সুন্দর করে ক্লিয়ার একটা থাকবে, ক্লিয়ার কাভার থাকবে, এবং এখানে সুন্দর করে জয়েন্ট হয়ে যাবে। তা না হলে ওটার সঙ্গে জয়েন্ট হবে না, আগলা পড়ে যাবে। আর এই রড গুলাকে অবশ্যই আপনি সোজা করে দিবেন। এই রড গুলা যেন কোনো মতেই এরকম বাঁকা না থাকে। প্রত্যেকটা পাইলের রড আমার সোজা থাকবে। কয়টা করছেন আপনি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়। ওইখানে উপরের লেয়ার কয়টা করছেন? চারটা। নিচের লেয়ার দুইটা করছেন, আর গুলা এখনো করেন নাই। যাই হোক, এই যেগুলা এখন এই নিচের একটা লেয়ারে রড দেওয়া হয়েছে, এগুলা সোজা করে দিবেন। আর ওখানে যেগুলা, এখানে যেগুলা করে ফেলছেন, এটা আসলে কি বলবো ভাই। ওই যে আপনি মনে হয় এটাই আমাকে বলছিলেন, মিন্টু ভাই, আপনি মনে হয় আমাকে এটাই বুঝাইতে চাইছিলেন যে স্যার এটা তো বাঁকা করে দিলে ক্লিয়ার থাকে না, এইটা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু সোজা করে দিবেন, ওটা সোজা করে দিবেন। সোজা করলে আপনার পরিশ্রম আরো কম হইতো। এখানে বরঞ্চ আপনার অনেক পরিশ্রম করা লাগছে। বুঝতে পারছেন? আপনি যদি আমাকে শুধু বলতেন যে স্যার এটা যে বাঁকা করে দিচ্ছি আমি, এটা তো আমার নিচের লেয়ারে চলে যাচ্ছে, উপরের লেয়ারের সঙ্গে কিন্তু সংযোগ থাকলো না। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, থিকনেস বাড়লে তো সমস্যা নাই। আপনাকে আমি এই জন্যই বলছিলাম যে আমার নিচের কত ইঞ্চ? 3 ইঞ্চ। এটা আছে কত? 9 ইঞ্চ। তাহলে 3 আর 9 কত? 12। এটা কিন্তু আমি আপনাকে 1 ফিট দিতে বলছিলাম। আমি কিন্তু আপনাকে বলছিলাম যে আমার এটা 1 ফিট গ্যাপ থাকবে। জি। 20 ইঞ্চ হলে হোক। আমার তো সমস্যা নাই। ঢালাই একটু বেশি হলে তো আমার সমস্যা নাই। আমার সমস্যা হলো যে আমার রড ঠিকভাবে প্লেসমেন্ট হইলো কিনা। আমি বুঝছি স্যার আপনার ধরেন কাজ যে সমস্যা আমি তো ওটা চিন্তা করছি স্যার আমি যদি জি, এই জি। রডটা হ্যাঁ, খাড়া আসলো হ্যাঁ। আসলে এটা তো বাগাই দিলে খাড়া যায় আসলে না এইখানে যদি আপনি ব্যান্ড করে দিতে পারলেন, পারলেন। আর যদি না পারলেন আপনি সোজা রেখে দিলেও সমস্যা ছিল না। সমস্যা ছিল না বুঝতে হলে পারছেন? ফাটটা বেশি হয়েছে হ্যাঁ, এই সহজ কাজ আপনার করাই লাগতো না। শুধু শুধু নিচের কাজটা করে কাজটার আরো 12টা বাজাইছেন। তার মধ্যে আপনি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই রডগুলা যে এদিকে আপনি আর এদিকে ছড়াইলেন, এই পাশে কিন্তু আমার কোনো রড ছড়ে নাই। ছড়ছে কি? জায়গা হ্যাঁ, এই জন্য এই রডটা যখন আমরা এখানে সোজা থাকতো একটু ব্যান্ড করে দিয়ে আমরা এখানে বাইরে দিতে পারতাম। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। যেহেতু এটা 9 ইঞ্চ করছেন, এটা তো সমস্যা 100% আছে। কিন্তু এগুলা তো সমস্যা হওয়ার কথা ছিল না। এগুলা তো 18, এটা তো 18 ইঞ্চ। আমি বলেই দিছি যে এটা 18 ইঞ্চি হবে। এটাতে কোনো সমস্যা থাকার কথা ছিল না। এখন স্যার আছে আমার ইন টোটাল আছে 9 আর 3 12 ইঞ্চি আচ্ছা, আপনার এটা এত উপরে উঠছে কেন? ব্লকের মধ্যে লাগেই না, কারণ কি? হ্যাঁ, টান রাখছে বুঝছে এই ব্যান্ড উপরের দিকে তাহলে ব্যান্ডের বাঁধন গুলো এখন খুলে দেন। আপনার লুক না থাকলে তো একটু মুশকিল। আচ্ছা সমস্যা না রাইট আছে আমি ব্যাগ ঠিক করে দেব আমি ব্যাগটা খাড়া করে দেব খাড়া করে দিয়ে উপরের জালার সাথে আমি জি জি যতটুকু পারি জি আমি জি জি। মাথায় দেব যত হ্যাঁ, সম্ভব আর কি আমার প্রত্যেকটা পাইলের সবগুলাই থাকবে উপরে। ব্যান্ড আমরা কতটুকু করব? উপরের জালির রড যতটুকু একটু লেগে না থাকছে এইটুকু শুধু দিয়ে আমরা বেঁধে দিব। বুঝতে পারছেন? তা না হলে সোজা স্ট্রেট রাখবেন। আমার রড প্রত্যেকটা পাইলের রড সোজা থাকবে। আমার পাইল ক্যাপের মধ্যে যেন কোন প্রকার উপরের জালি ছেড়ে না দেয়। উপরের জালির সঙ্গে আমার সংযুক্ত থাকবে। এই জন্যই তো কাটে লেভেলটা রাখা, তাই না? আচ্ছা, আর এটা স্টিল ট্যাপ নিয়ে আসছেন? ট্যাপটা একটু নিয়ে আসবেন। হুম, থাকুক। এটা পুরোটা কাজ আবার করা লাগবে। এটাও আপনার 3 ইঞ্চ থাকার কথা। আছে কয় ইঞ্চ দেখেন, দেখাইতেছি। ট্যাপ আসুক। এখানে দেখবেন যে মারাত্মক ভুলটা আমাদের হয়, এই যে আমাদের যে মেইন রড গুলো আছে পাইলের, এগুলা এদিকে ভাইয়েরা বাঁকা করে দিছে, বাঁকা করে দিয়ে বেঁধে দিছে, যদিও তাদের কাছে মনে হয়েছে এটা রাইট, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা রং। দেখেন এটা বাঁকা করে দেওয়ার কারণে এই রডটা উপরের দিকে টেনে নিচ্ছে। আমার দেখেন যেখানে আমার থাকার কথা ছিল 3 ইঞ্চ, সেখানে চলে গেছে প্রায় 5.5 ইঞ্চ। তাহলে নিচেই যদি আমার 5.5 ইঞ্চ চলে যায়, আমার রাখা দরকার ছিল 3 ইঞ্চ। সেক্ষেত্রে উপরের অংশে গিয়ে আমরা একেবারে ক্লিয়ার কভার খুবই কম পাবো, তাই না? তাহলে আপনাকে এটা খেয়াল রেখে এটা ব্যান্ডটা একেবারে সোজা করে দিবেন। সোজা করে দিয়ে প্রত্যেকটা রড আমাকে স্ট্রেট রাখতে হবে। হ্যাঁ, স্ট্রেট রাখবেন, এভাবে দিব না, তাহলে উপরের জালির লেয়ারের সঙ্গে এটার কোনো সংযোগ থাকবে না। আচ্ছা, এবার কলামের কি কন্ডিশন? এটা কই? এখানে হুক ছিল। স্যার সব বানাই দেব কইছে যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইখানে এখানে হুক ছিল, হুকটা একটু বানাই দিবেন। সবগুলা বানাই দেব আর একটা কাজ মনে হয় মিন্টু ভাই পাইতে পারেন আমার কাছে। না স্যার আমরা প্রথমে না, আসলে ঝামেলা করছেন। আমি প্রথমে ভাবছিলাম যে আমি হিসাব ওইটাই কাজ করতেছি আপনার যথেষ্ট সুন্দর হবে। আমি প্রথম থেকেই ভাবছিলাম যে আপনার কাজটা খুব সুন্দর হবে। কিন্তু ভাই এইখানে আইসা মারাত্মক একটা ভুল করে রাখছেন, যে কাজটা আপনাকে ডবল করতে হইতেছে। প্রত্যেকটাই ডবল করতে হবে। আপনার কাজ বাঁচানোর জন্য আমি বহু কিছু করলাম, কিন্তু কাজ তো বাঁচলই না, বরঞ্চ আরো কাজ
এখন বেশি করে দিতে হবে। এই দেখেন 8 ইঞ্চ হয়ে গেছে। রড করার কারণে, প্লেসমেন্টের কারণে এটা আপনি তুলে দিবেন, তুলে দিয়ে সবগুলা ঠিক করে দিবেন। বুঝতে পারছেন? আমার জালিটা যেন একেবারে অ্যাকচুয়াল হয়। এটা কি 1 ফিট রাখছিলেন? তবুও 1 ইঞ্চ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আর এগুলা কি, এগুলা তো এখন ঠিক করতে হবে। ঠিক করার পরে আমার চেক দিতে হবে। আপনি একসঙ্গে কয়টা করতে চাইতেছেন? 9টা? 9টা, আচ্ছা ঠিক আছে। ওটা একদিনে আইসা সবগুলা একেবারে চেক দিয়ে তারপর, হ্যাঁ সবগুলা আইসা হ্যাঁ হ্যাঁ। সুতা বানায়া আমাকে চেক করে দেন।